কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যার মর্যাদা বৃদ্ধি করতে চান তাকে ইলমে নববীর এই বিশেষ গুণ দিয়ে তাকে সম্মানিত করেন, মর্যাদা দেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জমিনে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কোরআনুল কারীমের 3টি আয়াত আমার কাছে অত্যন্ত বিস্ময়কর মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা দৃষ্টি শক্তি সম্পন্ন আর যারা দৃষ্টিহীন তারা কি কখনো সমান? এরপরে তিনি প্রশ্ন করছেন আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, রাত এবং দিন কি কখনো সমান? আবার 3 নম্বরে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। রাত এবং দিন যেমনি সমান নয়, চক্ষুষ্মান এবং চক্ষুহীন দৃষ্টি শক্তি সম্পন্ন দৃষ্টি শক্তিহীন ব্যক্তি যেমন সমান নয়, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। আর যারা জানে মানে এখানে উদ্দেশ্য করা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ইলম দ্বারা আল্লাহ তাআলা যাদেরকে বারাকাময় করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের ইলমের দিকে এখানে ইঙ্গিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নাযিলকৃত ওয়াহির সেই সূচনা লগ্নে আয়াত হচ্ছে কারা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। অন্ধত্বের পর্দা যদি ছিঁড়তে হয়, জাহেলিয়াতের পর্দার উপর যদি কুঠারাঘাত করতে হয়, তাহলে জ্ঞান রাজ্যে বিচরণের কোনো বিকল্প নাই। জাতির শ্রেষ্ঠ সন্তান মিশরের উদিত সূর্য যিনি কাতারে গিয়ে অস্তমিত হয়েছেন, প্রফেসর ডক্টর আল্লামা ইউসুফ আল কারদাবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন আক্ষেপ করে বলেছিলেন উম্মাতু ইকরা লা তাকরা, যে জাতির উত্থানের প্রথম সূতিকাগার ছিল পড়া, আজকে সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজিতে সবচেয়ে বেশি পিছিয়ে আছে সেই জাত মুসলিম উম্মাহ। অথচ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই জাতকে সর্বাধিক সম্মান এবং মর্যাদা দিতে গিয়ে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্ডার টু দ্য রাইট ওয়েন ফরবিডেন ফ্রম ইভিল ডিডস। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাত, তোমাদের কাজ হচ্ছে নিজে জানবে অপরকে জানাবে, সৎ কাজের আদেশ দিবে, অপরকে নিষেধ থেকে তোমরা বিরত রাখবে, অন্যায় এবং গর্হিত কাজ থেকে তোমরা হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার প্রতি আল্লাহ বিশেষ ইহসান করেন অনুগ্রহ করেন আল্লাহ তাআলা তাকে ইলমের দৌলত দিয়ে ধন্য করেন। আমার এখনো মনে পড়ে চট্টগ্রামের একজন শ্রেষ্ঠতম আলেম মুফতি এজাহারুল হক দামাত বারাকাতুহুম, তিনি তাবলীগের মার্কাজে একদিন লাভলিনে বক্তব্য দিচ্ছিলেন। সেই বৈঠকে সৌভাগ্যক্রমে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। তিনি উলামায়ে কেরামদের মর্যাদার ব্যাপারে কথা বলতে গিয়ে একটি কোট করেছেন কথা এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমগ্র মানবতার ফয়সালা করার একটা পর্যায়ে উলামায়ে কেরামদের বসার জন্য বিশেষ একটি শামিয়ানা টাঙাবেন, তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করে বসার একটি জায়গা দিবেন। সমগ্র মানবতার বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, আলেমদের ভেতর থেকে কেউ কেউ দাঁড়িয়ে আল্লাহর সামনে পেশ করবে রব ইয়া বার ইলাহি, আমাদের কি কোনো ফয়সালা হবে না, আমাদের কি কোনো বিচার কার্য হবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন জালালিয়তে সেই সমস্ত বিজ্ঞ দ্বীনের দাঈ মুবাল্লিগ জাতির শ্রেষ্ঠ রাহবারদেরকে বলবে যদি আমি তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানোর মতো মানসিকতা পোষণ করতাম তাহলে ইলমের দৌলত দিয়ে তোমাদের সিনাকে আমি আলোকিত করতাম না। যাদেরকে আল্লাহ তাআলা ইলমের দৌলত দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বিচারের কাঠগড়ায় হয়তোবা দাঁড়া করাবেন না। যে সমস্ত ব্যক্তিরা আজকে প্রপাগান্ডা ছড়ায়, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিষোদ্গার করে, সংক্ষেপে মাসিক জুমাবারে যে সমস্ত পরিণতির কথা বলেছে, জাস্ট হেডলাইনগুলো আমি বলছি। প্রথম নাম্বার, ভয়ঙ্কর পরিণতির ভেতর 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি তাদের উপর গিয়ে পড়বে। নাম্বার 2, ঘোরতর পাপের মুখোমুখি হবে তারা। অন্যায় গর্হিত কাজ করেছে এমন অন্যায়ের মুখোমুখি হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। মানুষের সম্মান, মানুষের রক্ত, মানুষের সম্পদ আজকের দিন যেমনি তোমাদের কাছে পবিত্র, ঠিক অপরের কাছে তোমাদের কাছে আমানত এবং পবিত্র।
তিন নাম্বার, অন্তরের মৃত্যু হয় এবং আধ্যাত্মিক বিপর্যয় ঘটে। কারণ একজন মানুষ যখন কোরআনুল কারীমের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার সৎকার পরহেজগার ব্যক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকে, দিন দিন তার অন্তরটা ঘুণ পোকায় খেয়ে বসে এবং বেদি নানাবিধ রোগ শোকে তার পেয়ে বসে, এক সময় গিয়ে বেদিন হয়ে তার মৃত্যুর সম্ভাবনা থাকে। চার নাম্বার, ইলমের বরকত নষ্ট হয়ে যায়। কারণ ইলম জমিনে চর্চিত হয়, ইলম জমিনে প্রচলন আছে, ইলম জমিনে গবেষণায় আছে কেবলমাত্র উলামায়ে কেরামদের লেখনী এবং জবানের মাধ্যমে। যাদের মাধ্যমে ইলম চর্চা আছে তাদের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে ইলমের বরকত উঠে যাবে। 5 নাম্বার, নেতৃত্বের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি হওয়া। কারণ সব নেতৃত্বের যদি শূন্যতা দেখা যায়, অসৎ নেতৃত্ব ওই জায়গায় গিয়ে প্রতিস্থাপিত হবে। 6 নাম্বার, দ্বীনের প্রতি মানুষের আস্থা কমে যাবে। রাস্তাঘাটে, হাটে, বাজারে, মসজিদে, মন্দিরে উলামায়ে কেরামদের ব্যাপারে যদি আপনি নিন্দা করেন, প্রপাগান্ডা ছড়ান, তাহলে সাধারণ মানুষের অন্তরে উলামায়ে কেরামদের ব্যাপারে এক ধরনের বিতৃষ্ণা তৈরি হবে। ফলে গিয়ে আলেম থেকে মানুষ দূরে থাকার চেষ্টা করবে। 7 নাম্বার, আমল ও দোয়ার বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। 8 নাম্বার, গীবত ও অপবাদের গুনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। 9 নাম্বার, আল্লাহর সাহায্য তৌফিক থেকে বঞ্চিত হয়। 10 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়েছে তাদের ব্যাপারে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের ব্যাপারে যদি কারো অন্তরে বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই জন্য বলতে চাই প্রিয় বন্ধুরা আমার, এই জমিনে শেষ সাথে তাহাজ্জুদ গুজার কিছু বান্দার চোখের পানির ভেতর দিয়ে জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। আকাশ থেকে অঝড় দ্বারাই বৃষ্টি বর্ষিত হয়। এই জমিনে গাছ অক্সিজেন দেয় আর পার নিষিদ্ধ কার্বন ডাই অক্সাইড গাছের জন্য আল্লাহ খাদ্য বানিয়ে দিয়ে পরিবেশের বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করেন। আপনি মনে করেছেন পরিবেশের উন্নতির জন্য আপনি কৃষির সম্প্রসারণ ঘটিয়েছেন, আধুনিকায়ন ঘটিয়েছেন, বিজ্ঞানের উন্নতি ঘটিয়েছে, এই জন্য কেবল জমিনের এই উর্বরতা শক্তি বেড়েছে এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন কিনা সন্দেহ আছে। আল্লাহর কিছু মকবুল বান্দা এমন 5 ওয়াক্ত নামাজ তো আদায় করেই শেষ সাথে তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়। তাদের চোখের পানির বদৌলতে জমিন সিক্ত হয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আসুন উলামায়ে কেরামদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা অন্তরে ধারণ করি, তাদের প্রতি বিদ্বেষ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেম ওলামাদের প্রতি সম্মান শ্রদ্ধা পোষণ করে আমৃত্যু দ্বীনের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।